প্রভু যিশুর নম্রতার কারণে তিনি যে বিনম্র, তার হাম্বল ডিসেন্ট, যিনি ঈশ্বর হয়েও আপনাকে নিঃস্ব করলেন, দাসের রূপ ধারণ করলেন, লেখা আছে আমাদের জন্য। শুধুমাত্র যিনি সর্বোচ্চ তিনি সর্বনিম্ন হতে পারেন। যে স্ট্যাটাসে হাইয়েস্টে বিলং করে সে সবচেয়ে নিচে নামতে পারে। আমাদের প্রভুর সমগ্র জীবনই দেখায় যে তিনি এইভাবেই নম্র হয়েছিলেন। যখন আমরা চারটে গসপেল পড়ি, মথি, মার্ক, লুক, জন, তখন আমাদের সামনে একটা এই ধরনের হাম্বল বা বিনম্র জীবনের প্রকাশ ঘটে। আমরা গীত সংগীত 111 পড়ছিলাম, আর তার দুপদটা এইরকম ভাবে লেখা ছিল, সদাপ্রভু কর্ম সকল মহৎ, আর তৎপ্রীত সকলে সেই সকল অনুশীলন করে বা প্র্যাকটিস করে। যখন এই চারটে গসপেল মথি, মার্ক, লুক, জন আমরা পড়ি, তখন আমাদের সামনে একটা প্রভু যিশুর হাম্বল বা বিনম্র জীবনের প্রকাশ ঘটে। আর এটাই অন্যতম কারণ যে আমরা তাকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি ও তার উপাসনা করি। তার নম্রতার অনেকগুলো দিক আছে, কিন্তু সবচেয়ে সুন্দর দিক হলো তার নিজেকে তারই সৃষ্টির সঙ্গে সহকর্মে লিপ্ত করা। প্রভু যিশু তিনি যে কাজ করতে এসেছিলেন, সেই কাজ তিনি সম্পন্ন করছেন, সম্পাদন করছেন, আর তিনি তার প্রিয়জনদেরকে, তার শিষ্যদেরকে সেই কাজে লিপ্ত করছেন এবং তাদেরকে তার কাজের যন্ত্র হিসাবে ব্যবহার করছেন। তিনি স্রষ্টা, আর তিনি শূন্য থেকে সৃষ্টি করেন। ভালো করে দেখি বিষয়টা। প্রভু যিশু ঈশ্বর, আর তিনি কিছু বললেই সেটা সৃষ্টি হয়, তাই না? আমরা যদি সৃষ্টির ইতিহাসটা দেখি, আদিতে কি ছিল? কিচ্ছু ছিল না, দেয়ার ওয়াজ নাথিং, ঘোর শূন্য ছিল, আর ঈশ্বর বললেন আর সৃষ্টি হলো। তিনি কিছু বললেই সেটা সম্পন্ন হয়, সেটা সৃষ্টি হয়। তার বাক্য সর্বশক্তিমান, তার বাক্যই অসীম, আর তার বাক্যের পিছনে আছে সেই মহাশক্তি যেটা তিনি যা বলেন সেটাকে সম্পন্ন করার জন্য এনাফ, যথেষ্ট। তাই এই স্রষ্টার কোনো কো ওয়ার্কার বা সহকর্মীর বা কোনো টুলস বা কোনো যন্ত্রের প্রয়োজন নেই। ঈশ্বর যখন সৃষ্টি করছিলেন, কোন হেল্পার ছিল? কোন মেশিনারিজ ছিল? কিচ্ছু ছিল না, তার কোনো কিছু প্রয়োজন নেই। তবুও এই পৃথিবীতে তার কাজ কতটা আশ্চর্যজনক। তিনি 7টা রুটি আর কয়েকটা মাছ ব্যবহার করেছিলেন, যা তাকে তার শিষ্যরা দিয়েছিলেন, তাই না? আর সেটা দিয়ে তিনি 4000 পুরুষ এবং নারী এবং শিশু তাদেরকে খাইয়েছিলেন। যদি তিনি 7টা রুটি আর কয়েকটা মাছ দিয়ে 4000 লোককে খাওয়াতে পারেন, তবে তিনি কোনো রুটি বা মাছ ছাড়াই তাদের খাওয়াতে পারতেন। রুটি আর মাছ সৃষ্টি করে পারতেন কি পারতেন না? ভালো করে বুঝি। তার কাছে এই দুটো পথই ইকুয়ালি ইজি। জিরো থেকে তিনি তৈরি করতেন, তার কাছে কিছু নেই, তিনি রুটি আর মাছ সৃষ্টি করতেন, করে খাওয়াতে পারতেন। আবার তিনি কি করলেন? শিষ্যদের কাছ থেকে 7টা রুটি আর কয়েকটা মাছ নিয়ে তাকে মাল্টিপল করে খাওয়ালেন। তিনি অলৌকিক কাজ করতে পারতেন, যে কোনো ধরনের অলৌকিক কাজ। তার কাজ বা তার কাছে শূন্য থেকে সৃষ্টি করা এবং অল্প থেকে বৃদ্ধি করা দুটোই সমান সহজ, ঠিক? কিন্তু তিনি হাম্বল হলেন, তিনি নম্র হলেন। তিনি তার মহিমা ও তার কাজ শিষ্যদের সঙ্গে ভাগ করে নিতে আনন্দিত ছিলেন। এই যে পার্ট টেকিং, যিশু 4000 লোককে খাওয়ালেন। কি করে খাওয়াতে পারলেন? কারণ তার শিষ্যরা তাকে 7টা রুটি আর কিছু মাছ দিয়েছিল, আর সেটা তিনি ব্যবহার করে তাদের খাইয়েছিলেন। আচ্ছা, যদি ওরা না দিত, যিশু খাওয়াতে পারতেন না? হ্যাঁ, তাহলে যিশু কেন
এটা করলেন? কারণ যিশু নম্র হলেন, তার শিষ্যদেরকে তার কাজের পার্টেকার করলেন। যিশুর আনন্দটা ওদের সঙ্গে শেয়ার করলেন, সহভাগী করলেন। এটা হচ্ছে যিশুর বিনম্রতা। তিনি চান তার লোকেরা তার কাজে পার্টিসিপেট করুক, অংশগ্রহণ করুক। প্রভু যিশু একা থাকতে চাননি, তিনি সবকিছু একা একা বা নিজেই করতে চাননি। তিনি তার লোকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চেয়েছিলেন। তিনি চান যে তার লোকেরা তার কাজে পার্টিসিপেট করুক, অংশগ্রহণ করুক। প্রভু যিশু আনন্দিত ছিলেন যে সৃষ্টিরা, যারা সৃষ্টি হয়েছে, যারা ক্রিয়েটেড, তারা তাদের সৃষ্টিকর্তা বা স্রষ্টার কাজে প্রবেশ করছে। তিনি সৃষ্টি করেছেন, যাদের সৃষ্টি করেছেন তাদেরকে তিনি নিজের কাজে ব্যবহার করছেন। তিনি চান তারা জানুক যে যখন তারা নিজেদেরকে উৎসর্গ করে, তার আজ্ঞা মানে এবং তার কাজে বিশ্বাস করে, তখন তিনি তাদের কাছে যা কিছু আছে সেটাকে ব্যবহার করবেন তার মহিমাকে প্রকাশ করার জন্য। কখন জীবনে মিরাকল দেখতে পাবে বলো তো? যখন তুমি প্রভু যিশুকে তোমার যা কিছু আছে ব্যবহার করতে দেবে, তখন মিরাকল দেখতে পাবে। আমরা কিভাবে মিরাকল দেখতে চাই জানো? প্রভু যিশু কি মহিমা, তিনি সর্বদা চান তার লোকেরা তার সঙ্গে যুক্ত হোক। আমরা বাইরে থেকে পার্টিসিপেট না করে প্রভু যিশুর মহিমার ভাগ বসাতে চাই। প্রভুকে যখন জেরুজালেমে যেতে হলো, ছবিটা মনে করো, শেষবারের মতো তিনি জেরুজালেমে প্রবেশ করছেন। তিনি তার সৃষ্টি শক্তি দিয়ে একটা গাধার শাবককে সৃষ্টি করতে পারতেন না? যেমন তিনি পৃথিবী যখন সাজাচ্ছিলেন তখন বহু প্রাণী সৃষ্টি করেছিলেন। পৃথিবী সৃষ্টির বিবরণ যদি আমরা পড়ি তখন দেখছিলাম তিনি সৃষ্টি করেছিলেন। তবুও তিনি আনন্দিত ছিলেন যে শিষ্যরা গিয়ে সেটা তার জন্য নিয়ে আসুক। প্রভু যিশু এমনকি এই কথাও বলেছিলেন মথি 21:3 অনুসারে, তোমরা যাও, ওই শাবকটাকে প্রভুর প্রয়োজন, প্রভুর তাকে প্রয়োজন। দেখো, যেটাকে অনুবাদ করা যায় প্রভুর অভাব আছে। কখন আমার কোনো কিছুর প্রয়োজন হয়? যখন সেই জিনিসটা আমার অভাব থাকে তখন সেটার প্রয়োজন হয়তো। প্রভু কথাটা কি বলেছিলেন মথিতে 21:3, তোমরা যাও, তাদেরকে গিয়ে বলবে, ওই মালিককে বলবে, মালিক যখন জিজ্ঞেস করবে কেন নিচ্ছ, বলবে প্রভুর তাতে প্রয়োজন আছে। তার মানে প্রভুর হঠাৎ প্রয়োজন হলো কেন? কিসের থেকে প্রয়োজন হয়? অভাব থাকলে প্রয়োজন হয়, প্রভুর অভাব আছে। বা এটাও বলা যায় যে প্রভু তাদেরকে প্রয়োজনীয় বলে মনে করেন। দেখো, স্রষ্টার কি সত্যি কোনো অভাব ছিল? তার কি সত্যি কোনো প্রয়োজন ছিল? কিন্তু তিনি নিজেই এটা বলেছিলেন। তিনি আগেই জানতেন যে সামনের যে গ্রামটা আছে সেই গ্রামে একটা গাধা রাখা আছে। তিনি আগে থেকে দেখেননি, কেউ তার কাছে খবর দেয়নি। তিনি ক্লিয়ারলি জানতেন একটা গাধা রাখা আছে, গাধার পাশে একটা শাবক বাঁধা আছে। তিনি এটাও জানতেন যে কোনোদিন কোনো মানুষ ওই শাবকটার উপর বসেনি। স্ক্রিপচার আমরা দেখি সেটা। এবং তিনি এটা জানতেন যে ওই গাধার মালিক শিষ্যদের প্রশ্ন করবেন যখন তারা শাবকটাকে খুলতে যাবে। এটাও তিনি আগে থেকে জানতেন। এবং কি উত্তর দিলে মালিক সেটা তাদের দিয়ে দেবে সেটাও তিনি তাদের বলে দিয়েছিলেন। এটা একটা অলৌকিক ঘটনা ছিল। কিন্তু প্রভু যিশুর এই নম্রতা, এই হাম্বলনেস, এই যে তিনি আনন্দিত ছিলেন এই ধরনের অলৌকিক কাজ করতে, একটা নতুন শাবককে সৃষ্টি করার অলৌকিক কাজ না করেই তিনি বললে উৎপত্তি হয়, কিন্তু তিনি ওদের কোঅপারেশন নিচ্ছেন। তিনি তার একটা বাক্য দিয়ে, একটা শব্দ দিয়ে, একটা শতগুণ মানে 100 টাইমস ভালো একটা গর্ধবের শাবককে বানাতে পারতেন না? পারতেন। তবুও এটা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলা যায় যে তিনি আনন্দিত ছিলেন মানুষের সাহায্য গ্রহণ করতে।
তিনি আনন্দিত ছিলেন অন্য মানুষদের তার পার্থিব যাত্রায় একটা অবদান রাখতে দিতে। তিনি আনন্দিত ছিলেন মানুষকে তার সঙ্গী হিসাবে পেতে। আর গীত সঙ্গীতে 111 আমরা পড়ছিলাম, সদাপ্রভুর ভয় প্রজ্ঞা আরম্ভ, যে কেউ তদ অনুযায়ী কর্ম করে সে সুবুদ্ধি পায়, তার প্রশংসা নিত্যস্থায়ী। ঈশ্বর চান যাদেরকে তিনি ডেকে এনেছেন তারা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে। প্রভু যিশু একা এগিয়ে যেতে পারতেন মানুষের কোনো প্রয়োজন ছাড়াই, তবুও তিনি সেটা করতে চাননি। তিনি সামান্য নম্র হতে চেয়েছিলেন এবং মানুষের যে উৎসর্গ করা তার উদ্দেশ্যে সেই উৎসর্গটা তিনি গ্রহণ করতে চেয়েছিলেন। তিনি মানুষকে উন্নত করতে চেয়েছিলেন এবং তাদেরকে ঈশ্বরের কাজে একটা অংশ দিতে চেয়েছিলেন। যিশু যখন প্রথমবারে 5,000 লোককে খাইয়ে চলে গেছিলেন সেখান থেকে, পরে যারা খেয়েছিল তারা যিশুকে ফলো করতে করতে ওপারে পৌঁছেছিল, বাইবেল বলছে। আর তারা প্রভুকে দেখতে পেয়ে বললেন, প্রভু আপনি কোথায় চলে গেছিলেন, আমরা আপনাকে খুঁজছিলেন। যিশু কি উত্তর দিয়েছিলেন? কি জন্য আমাকে খুঁজছিলেন? ওই রুটি খেয়েছিল আর তৃপ্ত হয়েছিল বলে? বলতে 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 এলো, হঠাৎ করে সেই লোকেরা কি বলেছিল প্রভু যিশুকে, আপনি কি এমন করেছেন যে আপনাকে বিশ্বাস করবো? কখনো দেখবে বাক্য বলেছে, বাক্যে বলছে আমরা ঈশ্বরের কাজ করতে চাই। তার শিষ্যরা, তার লোকেরা বলছে আমরা যেন ঈশ্বরের কাজ করতে পারি। যিশু বলছে ঈশ্বরের কাজ হচ্ছে সেটাই, তিনি যাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করেন। হ্যাঁ, তাহলে প্রভুর কাজ করতে গেলে প্রথমেই হচ্ছে প্রভু যাকে, ঈশ্বর যাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করা। আর যখন তাকে আমরা বিশ্বাস করি, প্রভু তখন তাদেরকে তার কাজে অংশগ্রহণ করতে দেন। এটা যেমন বোঝায় যে যদি সেই গাধার শাবকটার মালিক তাকে দিতে অস্বীকার করতেন, তাহলে প্রভু যিশুর যে অভাবটা ছিল সেটা পূর্ণ হতো না, তাই তো? গাধার শাবকে চড়ে তিনি যাবেন, সেটা তো পূর্ণ হতো না। তাই তার একটা প্রয়োজন ছিল এবং তিনি চান মানুষ সেই প্রয়োজন পূর্ণ করুক। তিনি বরঞ্চ তার প্রয়োজন তার লোকেদের হাত থেকে গ্রহণ করতে চান। প্রভুর প্রয়োজন প্রভু তার লোকেদের হাত থেকে গ্রহণ করতে চান, নিজের অলৌকিক শক্তি দ্বারা নয়। যদি তার লোকেরা বিশ্বস্ত ভাবে দিত, ফেথফুলি দিত, তবে তিনি তাদের শাবকে চড়ে জেরুজালেমে প্রবেশ করতেন এবং মানুষেরা হোসান্না করে তার উদ্দেশ্যে যে তাকে ওয়েলকাম করছিল সেটা তিনি গ্রহণ করতেন। যদি বিশ্বাসীরা অলস হতো বা পিছিয়ে যেত, তবে প্রভু অপেক্ষা করতে চাইতেন এবং তার মানে প্রয়োজনটা পূর্ণ না হওয়া তিনি মেনে নিতেন ফাইনালি। তিনি একা তার ঈশ্বরীয় শক্তি ব্যবহার করতে ইচ্ছুক ছিলেন না। এই কাজটা করতে তার যথেষ্ট পোটেনশিয়ালিটি ছিল, কিন্তু সেটাকে তিনি ইউজ করতে চাইছিলেন না। তিনি কোনো তাড়াহুড়ো করেননি, এটাই তার ইচ্ছা যে তিনি এভাবেই কাজ করতে চান। প্রভুর ইচ্ছা কি? এটা তার কাজ করার পদ্ধতি। আমরা জানি না কেন, কিন্তু আমরা জানি যে তিনি এটাই করতে চান। দেখো, যারা প্রভুর হৃদয় বোঝে তাদের এই বিষয়ে নিজেদের দায়িত্ব খুঁজে নিতে হবে। প্রভু কি চান? যারা প্রভুর হাতটা বোঝে তারা এই বিষয়ে আমি কোন পজিশনে আছি, আমি কি করতে পারি সেটা ঠিক সে খুঁজে নেবে। দেখ, একদিকে প্রভু নম্র হবেন, অন্যদিকে তিনি আমাদের উন্নত করেন। প্রভু হাম্বল হচ্ছেন, আমাদেরকে আপলিফট করছেন। আমরা কি এমন উন্নতির যোগ্য? কখনো ভেবে দেখেছো? আজকে সকালে প্রেরিতের পত্র পড়ছিলাম, যখন পৌল আর বার্নাবা লুস্ট্রা এসে পৌঁছেছিল করিনীয়দের জায়গায়, আর সেখানে একটা মানে জন্ম থেকে একটা কঞ্জ লোক বসছিল আর ওরা প্রচার করছিল, আর পৌল লেখা আছে একদৃষ্টে তার দিকে তাকিয়ে দেখলো
ও সে কথাগুলো শুনছে আর তার বিশ্বাস আছে। আর পৌল তাকে ইমিডিয়েটলি বললেন, সে কিছু বলেনি, চাইওনি, পৌল তাকে ইমিডিয়েটলি, প্রভু যিশুর নামে উঠে দাঁড়াও। সেই জন্ম দিকে কঞ্জ লোকটা উঠে দাঁড়িয়ে লাফ দিতে দিতে দৌড়তে লাগলো। আর তখন সেই অঞ্চলের লোকেরা, এরা মানুষ নয়, এরা দেবতা বলে ছোটাছুটি শুরু করলো। আর ওখানে দুপিতারের একটা মন্দির ছিল, সে মন্দিরের পুরোহিত ওখান থেকে কিছু মেষ নিয়ে এসে, মালা টালা নিয়ে এসে ওদেরকে পরিয়ে বলি দিতে চাইছিল। আর তখন পৌল। বারনাবা ওদের অনেক কষ্টে নিরস্ত করলো, এই কথা বলে যে আমরাও আপনাদের মতো সুখ দুঃখভোগী মানুষ, এমনটা করবেন না। দেখো, এই যে আপলিফটেড, প্রভু তার লোকদেরকে তার মহিমার, প্রভু যে মহিমাটা প্রাপ্য সেই মহিমার অংশ করেন। যদি সৃষ্টিরা স্রষ্টার প্রয়োজন করার সুযোগের মাধ্যমে আপলিফটেড না হয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার একটা প্রয়োজনকে আমি ফুলফিল করছি, এই কাজটায় আমি যদি পার্টিসিপেট না করি তাহলে আর কি হতে পারে? যখন আমরা এটা বিবেচনা করি তখন পবিত্র আত্মা আমাদের উৎসর্গ করতে উদ্বুদ্ধ করলে আমাদের কোনো অভিযোগ করা উচিত নয়। আমাদের ভেতরে ভেতরে কোনো রকম গ্রাম্বল করা উচিত না। দেখো, পরিষ্কার করে দিচ্ছি, এটা সম্পূর্ণ ভুল যে আমরা যখন নিজেদের এবং আমাদের যা কিছু আছে ঈশ্বরকে দিই, তখন আমরা ঈশ্বরের কোনো উপকার করছি বা তার থেকে কোনো কৃতিত্ব অর্জন করছি। ভালো করে বুঝতে হবে, আমাদের উৎসর্গ এবং ঈশ্বরের সেই উৎসর্গ গ্রহণ করাটা, আমরা উৎসর্গ করছি আর ঈশ্বর সেটাকে গ্রহণ করছে, সেটা আসলে ঈশ্বরের আমাদেরকে উন্নত করে। আমি যখন ঈশ্বরকে কিছু দিচ্ছি আসলে আমি উন্নত হচ্ছি এবং তার মহিমা তিনি আমাদের উপর তখন বর্ষণ করেন। তিনি সর্বোচ্চ ঈশ্বর, স্বর্গের সমস্ত দূত তার দাস, তার মুখ থেকে কথা খসার অপেক্ষা তারা অপেক্ষা করে থাকে। বাক্য বলেছে এই পৃথিবীতে পাহাড়, পাহাড়ের উপর বন জঙ্গল, সেখানে যত বন্য পশু, সব গরু, সব ছাগল, সব তার। পৃথিবীর সব সোনা ও রূপো তার। তুমি যদি পৃথিবীর বাইরেও তাকিয়ে দেখো, ওই হাজার হাজার ইউনিভার্স, গ্যালাক্সি, সব তার। আচ্ছা, তার কি কোনো কিছুর অভাব আছে? তিনি কি বিনয়ী ও দরিদ্র মানুষের শক্তি ও উপাদানের প্রয়োজন অনুভব করেন? কোনো বিনয়ী লোক, কোনো বিনম্র লোক এসে তাকে হেল্প করবে, তিনি কি এটা অনুভব করেন? তিনি কি সত্যি অসহায় এবং আমাদের সাহায্য চাইছেন, নাকি তিনি আমাদের এই প্রয়োজনের মাধ্যমে উন্নত করছেন? জায়গাটা তো বুঝতে হবে। তিনি কোনো অভাব প্রযুক্ত সেবিত হন না, আমাদের মানুষের হস্ত দ্বারা সেবিত হন না। ঈশ্বর মানে একাই সবকিছু, অথচ তিনি অপেক্ষা করেন, তাই না? তিনি আমাদের এই প্রয়োজনের মাধ্যমে উন্নত করছেন এবং আমাদের উপলব্ধি করাচ্ছেন, তিনি চাইছেন এটা আমরা রিয়েলাইজ করি যে আমরা বিনয়ী দরিদ্র নিঃস্ব মানুষরাও ঈশ্বরের প্রয়োজন পূর্ণ করার জন্য কাজে লাগতে পারি এবং তার সাহায্যে লাগতে পারি। শুধু আমাদের এটা ঈশ্বর মনে করাচ্ছেন যে তুমি ফেলনা নও, তোমার এতটুকু জিনিসও আমার কাজে লাগবে। এটা সত্যি অত্যন্ত বিস্ময়কর একটা বিষয়। ঈশ্বর আমাদের শক্তি আর আমাদের উপাদানকে চান। আচ্ছা, এটা কি বিস্ময়কর নয়? একজন রাজা, যিনি রাজাদের রাজা, যিনি প্রভুদের প্রভু, তিনি ভিখিরির সম্পদ চাইছেন বা চাইবেন। এটা কি বিস্ময়কর নয়? তাকে কি ভিখিরিদের ছাড়া আর কেউ সরবরাহ করতে পারে না, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। কেন ঈশ্বর দিন দরিদ্রদের দান গ্রহণ করতে বেশি ভালোবাসে? একজন ভিখিরি যদি তার রাজাকে সাহায্য করার সুযোগ পায়, তাহলে সে কি গর্বিত বা আত্মতৃপ্ত হবেন? আমাদের রাজাকে দান করা আমাদের অসাধারণ একটা বিশেষ অধিকার। আবার বলছি, আমাদের রাজাকে কিছু দেওয়াটা আমাদের একটা প্রিভিলেজ।
যার কোনো কিছু প্রয়োজন নেই, যিনি সেলফ সাফিসিয়েন্ট, তিনি অপেক্ষা করে আছেন আমরা তাকে কিছু দেব। সবাই তাকে দিতে পারে না, এটা একটা বিশেষ অধিকার। বিশ্বাসীরা এটা বিবেচনা করি যে আমরা ক্ষুদ্র প্রাণী হিসাবে ঈশ্বরকে কিছু দান করলে তার মধ্যে কি ত্যাগ থাকে। এটা আমাদের বিশেষ অধিকার এবং আমাদের অধিকার যে আমরা এটা করতে পারি, সবাই এটা করতে পারে না। বাইবেলে লেখা আছে ওদের অনেক আছে, ওদের উপচয় থেকে কিছু দেয়, কিন্তু ওই যে দরিদ্র বিধবা দিল, তার সর্বস্ব দিল। আচ্ছা, ঈশ্বর কোনটা গ্রহণ করেছিলেন বলতো? সবাই তো বাক্সেই রেখেছিল। সিম্পল। তিনি আমাদের কাছ থেকে দান গ্রহণ করতে ইচ্ছুক, এটাই যথেষ্ট সম্মানের বিষয়। রাজা আমাদের থেকে, আমরা যে একটুখানি সামান্য কিছু এনেছি, রাজা সেটা গ্রহণ করতে রাজি হয়েছে, এটাই যথেষ্ট সম্মানের বিষয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হাত পেতে আমাদের থেকে কিছু নিয়ে যাবে। ভাবতে পারো প্রিভিলেজটা। তিনি আমাদের কাছে চাইছেন, এটা আরো উচ্চ সম্মানের। কিন্তু আমাদের হৃদয় এতটাই মূর্খ ও উৎসর্গের সম্মান সম্পর্কে অজ্ঞ যে আমরা আমাদের কষ্ট, আমাদের ত্যাগ ও উৎসর্গ নিয়ে গর্ব করি, যেন আমরা ঈশ্বরের কাছ থেকে কোনো কৃতিত্ব অর্জন করেছি। আমরা ভাবি আমরা অনেক কিছু করে ফেলেছি। যদি বিশ্বাসীরা তাদের উন্নতির প্রতি কতটা অকৃতজ্ঞ। যদি প্রভুর বর্তমান কর্মীরা এই সত্যটাকে উপলব্ধি করতেন, তবে তারা এত ভীরু আর সাবধানী হতেন না। তারা নিজেদের জন্য ধন সঞ্চয় করতেন না এবং সামান্য অর্থ দান করাকে প্রভুর প্রতি কোনো উপকার বলে মনে করতেন না। দেখো, ইস্টেরের বিবরণ বলে পুরাতন নিয়মে একটা পুস্তক আছে, আর সেখানে মর্দখয় বলে এক ব্যক্তির কথা আছে। এক্ষেত্রে মর্দখয়ের কথাগুলো খুব উপযুক্ত। তিনি রানী এস্থারকে কি বলেছিলেন? বলেছিলেন, তুমি যদি এই সময় সম্পূর্ণ নীরব থাকো, তবে ইহুদিদের জন্য অন্য যে কোনো স্থান থেকে মুক্তি ও উদ্ধার আসবে। আর কে জানে তুমি এই সময়ের জন্যই রাজ্ঞী পদ পেয়েছো কিনা। ইস্টেরের বিবরণ 4 অধ্যায় 14 পদ থেকে পড়লাম আমি। কি বলছে? তুমি আজকে এই স্টেটাসে পৌঁছে গেছো, তাই না? এখন যদি তুমি নীরব থাকো, তাহলে এটা মনে করো না যে ঈশ্বর ইহুদিদের উদ্ধার করার জন্য তার কাছে কোনো অল্টারনেটিভ নেই। তিনি করবেন, তিনি তার সংকল্পকে সিদ্ধ করবেন। কিন্তু কে জানে আজকে যে তুমি এই পজিশনে এসছো, এই কাজটার জন্যই এসছো কিনা। তোমার জীবনে এই ব্লেসিংটা আজকে তোমার স্যাক্রিফাইসের জন্য। ভালো করে বুঝতে হবে কেন এই কথাটা বলছি। দেখো, সেই সময় নিয়ম ছিল, আমরা জানি, সেখানে একটা ষড়যন্ত্র হচ্ছিল, একটা কনস্পিরেসি হচ্ছিল, যাতে সারা পৃথিবী থেকে ইহুদিয়াদিকে বিনষ্ট করে ফেলা হয়, তাই না? আর দুষ্ট হামন একটা পরিকল্পনা করছিল। আর সেই খবরটা পেয়ে মর্দকয় যখন ইস্টেরকে জানিয়েছিল যে ষড়যন্ত্রটাকে বন্ধ করতে হবে, সে যেহেতু রানী হয়ে গেছে, সুতরাং তার কিছু অথরিটি, কিছু পাওয়ার এসছে, তাহলে সে রাজার কাছে এটা প্লিড করতে পারে, এটা জানাতে পারে। কিন্তু সেই সময়কার ঘটনা অনুযায়ী নিয়ম ছিল কিরকম, রাজার কাছে কেউ রাজা না ডাকলে যেতে পারত না, যদি যেত তার মৃত্যুদণ্ড হতো। ঠিক আছে? মর্দকয় তাই বলছিল, যখন ইস্টের এই কথাটা বলেছিল যে রাজা না ডাকলে তো যাওয়া যায় না, আমি রাজার কাছে জানাবো, তখন এই কথাটা বলেছিল। তুমি মনে করো না যে ঈশ্বর তার প্রজাদের রক্ষা করতে অসমর্থ। তুমি যদি রাজি নাও, ঈশ্বর অন্য কাউকে ব্যবহার করবে, কারণ তিনি হি ইজ অলমাইটি গড, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তার কাছে অসাধ্য কিছুই নেই। কিন্তু কে জানে আজকের এই দিনটার জন্যই ঈশ্বর তোমাকে এই জায়গায় এনেছিলেন কিনা। তাহলে তুমি তো বাইপাস হয়ে যাবে। আজকে তুমি একটা স্ট্যাটাসে পৌঁছে তুমি অনেক কিছু মনে করতে পারো। এবার ইস্টারকে সিদ্ধান্ত নিতে হচ্ছিল। কি সিদ্ধান্ত নিচ্ছিল? ও এতদিন এই লেভেল থেকে উঠেছে, বাবা মা মারা গেছে, কাকার কাছে মানুষ হয়েছে, তারপর জীবনে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আজকে এই পদে এসে, এই জায়গায় এসে পৌঁছেছে। 1 সেকেন্ডের মধ্যে তার জীবনটা চলে যেতে পারে। এই জীবনটা কে দিয়েছে তাকে?
তাহলে ঈশ্বরের প্রয়োজনে ওই জীবনটাকেও স্যাক্রিফাইস করতে হতে পারে। ভালো করে ভুল ব্যাপারটা, ও রাজি হলো। আর ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি ও যখন রাজার কাছে ঢুকলো, রাজা স্বর্ণদণ্ডটা উচ্চ করলো। যখন স্বর্ণদণ্ড উচ্চ করতো অর্থাৎ এক্সিকিউশনটা হতো না, মেরে ফেলা হতো না। তারপরে ঘটনা আমরা জানি, সেই জায়গায় আসছি না আমি। তাই প্রিয় ভাই বোনেরা, আজ ঈশ্বরের লোকেদের অনেক প্রয়োজন আছে। সারা পৃথিবীতে ঈশ্বরের অনেক লোক আছে। ঈশ্বর কাদের কাদের মনোনীত করেছে তারা নিজেরাও হয়তো জানে না। এই মুহূর্তে তারা জানে না যে ঈশ্বর তাদের মনোনীত করেছে। এরকম অনেক লোক আছে, আর তাদের অনেক প্রয়োজন আছে। ঈশ্বর এই প্রয়োজনগুলোকে তার নিজের প্রয়োজন বলে মনে করেন, জানো কি? ঈশ্বরের লোকেদের প্রয়োজনকে নিজের প্রয়োজন বলে মনে করেন। তিনি এই প্রয়োজনগুলো পূর্ণ করবেন যেভাবেই হোক। তবে তিনি চান না যে তিনি কোনো অলৌকিক কাজ করে এই প্রয়োজনগুলোকে পূর্ণ করেন। তিনি এটা চান না। তিনি তোমাকে ব্যবহার করতে চান, তিনি আমাকে ব্যবহার করতে চান। আচ্ছা, তুমি কি ইচ্ছুক? দেখো, তিনি স্বর্গ থেকে দূত পাঠাতে পারতেন ডাক শোনানোর জন্য এবং তার লোকদেরকে রিভাইভ করার জন্য, পুনর্জীবিত করার জন্য স্বর্গ থেকে দূত পাঠাতে পারতেন। তিনি অনেক আশ্চর্য কাজে অদ্ভুত চিহ্ন করতে পারতেন পাপীদেরকে জাগানোর জন্য। মিরাকুলাসলি এঞ্জেলরা এসে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে মেসেজ পাঠাতো, ঈশ্বরে পাঠাতে পারতো না? ঈশ্বর পারতেন তো। আচ্ছা, ঈশ্বর তো একটাও করছেন, এগুলো করছেন নাকি? আমরা দেখতে পাই মানুষেরাই প্রচার করছে, তাই না? তিনি আবার স্বর্গ থেকে মান্না পাঠাতে পারতেন। আমরা জানি অলরেডি তিনি এটা করেছিলেন। 40 বছর ধরে তিনি ইসরায়েলদের খাইয়েছিলেন তো মরুভূমির মধ্যে। তিনি আবার পাঠাতে পারতেন তার দাস আর দাসীদের খাওয়ানোর জন্য। সারা পৃথিবীতে অনেক মানুষ আছে খেতে পায় না, বিলো পভার্টি লাইনে বাস করে। ঈশ্বর যেভাবে সেই সময় মান্না পাঠিয়েছিলেন, আবার তো পাঠাতে পারেন। কিন্তু তিনি যদি এসব করতেন, তবে তুমি তোমার মহিমা এবং ঈশ্বরের কাজে তোমার যে অংশগ্রহণ করার সুযোগ, সেটা তুমি হারিয়ে ফেলতে। ঈশ্বর যদি পুরো বিষয়টা মিরাকুলাসলি করতেন, তাহলে তোমার পার্ট কি থাকতো? ঈশ্বরের গ্লোরি অংশ নেওয়ার তোমার কি থাকতো? তুমি সেটা লুজ করে ফেলতে। বুঝতে পারছো? তিনি অলৌকিক কাজ করতে পারেন এবং মুক্তি দিতে পারেন, কিন্তু তিনি চান এইগুলো সমস্ত কিছু তোমার মাধ্যমে করতে। তিনি চান না সবগুলো তিনি একা একা করুন। আচ্ছা, প্রশ্ন হলো, তিনি যে আমাদের এই আপলিফট করতে চাইছেন, আমরা কি উন্নতি যোগ্য? আমরা কি ওয়ার্দি? প্রভু আনন্দিত যে আমরা তার সমস্ত কাজে অংশ নিতে পারি। আর তিনি এতটাই বিনয়ী যে তিনি বলেন তার প্রয়োজন আছে, এটাতে তার প্রয়োজন আছে, যাতে আমাদের জন্য একটা দরজা খোলা থাকে। যখন প্রভুর প্রয়োজন আছে কোনো জিনিসে, তখন আমাদের জন্য একটা ওপেনিং, একটা দরজা, সেটা সেই প্রয়োজনটা মেটাবে। কারণ আমরা কার প্রয়োজন মেটাচ্ছি? এই জায়গাটা আমরা ভুল করি। আমরা যখন কাউকে হেল্প করি, আমরা কিভাবে আমরা তার প্রয়োজন মেটাচ্ছি। একটা মানুষ বিপদে পড়েছে, তুমি কি তাকে সাহায্য করলে? কি ভাবলে? ওই মানুষটার প্রয়োজনে তুমি লাগবে। হুম আসলে আমরা প্রভুর প্রয়োজন মেটাচ্ছি, যেন আমরা তাকে সাহায্য করতে পারি, তার মহিমা লাভ করতে পারি। ধরো, এমন যদি হয়, আমরা কেন নিজেদের প্রভুর কাছে উৎসর্গ করব না? কেন আমরা আমাদের ধন সম্পদ দান করব না? যারা বর্তমান সুযোগগুলোকে ধরতে ব্যর্থ হয় না, তারা মূর্খ। আমরা বহুবার বাইবেলে পড়েছি। আমার সামনে একটা দরজা খোলা আছে। কি দরজা খোলা আছে? প্রভু দেখিয়ে দিচ্ছেন একটা নিড। সেই সময় আমি কি করব? আইদার আমি নিষ্ক্রিয় থাকি অথবা পার্টিসিপেট করি। যখন আমি পার্টিসিপেট করি, আসলে আমি প্রভুর কাজ করি। যদি আমরা এটা ধরতে না পারি, তাহলে আমরা আসলে মূর্খ। প্রভু তার মহিমার অংশীদার করতে চাইছেন আমাদেরকে। দেখো, ঈশ্বর মানুষের প্রয়োজন অনুভব করে পৃথিবীকে রক্ষা করার কাজে। ঈশ্বর যখন সবকিছু সৃষ্টি করে
আদমকে সেখানে স্থাপন করলেন, তাকে ইনচার্জ করে দিলেন, তাকে দায়িত্ব দিয়েছিলেন, কি বলেছিলেন? এই যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু দেওয়া হয়েছে, সবকিছুকে সাবডিউ করো, সবকিছু বশীভূত করো, সবকিছু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব। তাহলে ঈশ্বরের যে কাজটা করার কথা, সেই কাজটা তিনি মানুষকে দিয়েছেন তার সহকার্যকারী হিসাবে। যদি তুমি সাহায্য না করো, ঈশ্বর কিন্তু অন্যদেরকে উত্থাপন করবে তার এই কাজটা করে নেওয়ার জন্য। ঈশ্বরের কাজ থেমে থাকে না। তোমার সামনে যখন একটা দরজা খোলা থাকে আর তুমি সেটাকে ব্যবহার না করো, ঈশ্বর তোমাকে বাইপাস করে দেবে। ভেরি সিম্পল। ইসরায়েলের প্রথম রাজার নাম ছিল শৌল। প্রথম রাজা, তারা যখন রাজা চেয়েছিল, তারা এখন রাজা ছিল না, শৌল ছিল প্রথম রাজা। আর ঈশ্বরই তাকে লোকেদেরকে দিয়েছিল, তাকে মনোনীত করে। কিন্তু শৌল যখন রাজা হলো, সে বিন্যামিনীয় বংশের একদিন ক্ষুদ্রতম একটা গোষ্ঠীর থেকে এসেছিল, তাই না? সময় বলেছিল তাকে যে তুমি নিজেকে মনে করো না যে তুমি এই কাজটার যোগ্য, এই পদটার যোগ্য। ইসরায়েলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম গোষ্ঠীর মধ্যে থেকে তুমি এসেছো, আর ঈশ্বর তোমাকে মনোনীত করে এই বৃহৎ প্রজাবর্গকে তোমার হাতে সমর্পণ করেছে। তাহলে কাজটা আসলে কার? কিন্তু শৌল কি করলো? ফাইনালি মনে হলো কাজটা আসলে আমার। আর যখন মনে করলো, কি হলো? আচ্ছা, যখন দাউদকে তুললো পরবর্তীকালে, ও যখন অবাধ্য হলো, কিভাবে অবাধ্য হলো? ঈশ্বর একটা রাজাকে, একজনকে রাজা করেছেন, রাজার কিছু কাজ থাকে। কাজ কি? তার প্রজাদেরকে পালন করা, ঈশ্বরের প্রজাদেরকে পালন করা। আর রাজা হয়েই রাজা ভুলে যায় যে ওটা ওরা ঈশ্বরের প্রজা, মনে করে ওটা আমার প্রজা। আর যখন ঈশ্বরের প্রজাদের পালন করার কথা, আর সেই কাজটা যখন ঠিক মতো না হয়, তখন ঈশ্বর সেই রাজাকে সরিয়ে দিয়ে অন্য একজন রাজাকে আনেন। ঈশ্বর দাউদকে মনোনীত করলেন। আর যেটা শৌল যখন সেটা জানতে পারলো, প্রথমে তার কাছে এটা ক্লিয়ার যে আমি কিচ্ছুর মধ্যে ধর্তব্যের মধ্যে ছিলাম না, আমাকে ঈশ্বর মনোনীত করে রাজা করেছেন। আজকে ঈশ্বর মনে করছেন আমাকে আর প্রয়োজন নেই, তাই দাউদকে রাজা করেছেন। ভেরি সিম্পল। প্রজাবর্গ কার? ঈশ্বরের। প্রবলেম শুরু হলো শৌলের। কিন্তু একই ঘটনা দেখো, যখন যীশু খ্রিস্টের জন্মের সময় আমরা দেখতে পাই, যখন যীশু খ্রিস্টের থেকে মাস ছয়েকের বড় ছিল বাপ্তিস্মদাতা যোহন, তাই না? আর সেই জন প্রান্তরের মধ্যে একজনের রব হিসাবে ঈশ্বর তাকে পাঠিয়েছিল, একটা ঘোষণা করতে, একটা মেসেঞ্জার হিসাবে। আর সেই সময় গোটা ইসরায়েল জাতির সমস্ত লোকের কাছে জন ছিল রেসপেক্টেবল পার্সন। রাজা থেকে শুরু করে উচ্চপদস্থ সবাই ওকে সম্মান করতে ভয় পেত। আর সেই জন পরবর্তীকালে কি হচ্ছে, জনের শিষ্যরা বলছে, ওই দেখুন, ওই ব্যক্তি যাকে আপনি বলেছিলেন ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার তুলে নেন, তিনি সবাইকে শিষ্য করে নিচ্ছেন, আপনার শিষ্যরা সব ওর পেছন পেছন চলে যাচ্ছে। ওই শৌলের সময়কার ছবিটা, এই সময়কার ছবিটা তিন রকম, কোনো তফাৎ নেই। কারণ ঘটনাটা ঘটে ঈশ্বর থেকে। ওখানে শৌলের দুষ্টতার কারণে তার হাত থেকে রাজ্য চিরে নেওয়া হয়েছিল, তাই তো? আর এখানে অ্যাসাইনমেন্টটাই এরকম ছিল। কিন্তু কি বলেছিলেন বাপ্তিস্মদাতা যোহন? আমাকে হ্রাস পাইতে হতে ওনাকে বৃদ্ধি পাইতে। আমার টাস্ক এটাই, এত দূর অব্দি আমার জার্নি। তাই তুমি যদি পিছিয়ে যাও, ঈশ্বর অন্যদেরকে উত্থাপন করবেন। যে কাজ ঈশ্বর তোমার জন্য তোমার সামনে যে দরজা খুলে রেখেছেন, সেই দরজা তুমি যদি সেই দরজা ব্যবহার না করতে পারো, ঈশ্বর অন্য কাউকে ব্যবহার করবে, অন্য কাউকে লিফট আপ করবেন তোমার জায়গায়। ঈশ্বর তোমাকে অর্থ দিয়েছেন যেন তুমি তার কাজের প্রয়োজন পূর্ণ করো। যদি তুমি ব্যর্থ হও, যদি তুমি ফেলিওর হও, ঈশ্বর কিন্তু অন্যকে উত্থাপন করবেন। ঈশ্বরের প্রয়োজন পূর্ণ হতেই হবে। এমনটা নয় যে আমি না দিলে বা আমি আজকে না বললে হবে না। এই লোকগুলোকে যদি ঈশ্বর মনোনীত করে থাকেন, তাহলে এখানে আমি থাকি কি এক্স থাকে, ওয়াই থাকে, জেড থাকে, কিচ্ছু যাবে আসবে না। কারণ লোকগুলো কার? তো কনসার্ন তিনি, আমি কোনো হরিদাস পাল নই। তাহলে ঈশ্বরের প্রয়োজন পূর্ণ হতেই হবে। আর কে সেটাকে পূর্ণ করবে? কে এগিয়ে আসবে তার বাক্য প্রচার করতে?
কে ঈশ্বরের মহিমাকে পূর্ণ করবে? যদি তুমি এগিয়ে না আসো, তবে এটা ভেবো না যে ঈশ্বরের সাহায্যের কোনো অভাব থাকবে। এটা ভাবার কোনো কারণ নেই। তিনি অন্যদেরকে উত্থাপন করতে পারেন। যখন যিশু জেরুজালেমে প্রবেশ করছিল শেষবারের মতো, আর তখন ফরিসিরা চিৎকার করে বলছিল, তোমার শিষ্যদেরকে চুপ করতে বলো, ওরা চিৎকার করছে, থামাতে বলো। যিশু বলছেন ওরা যদি চুপ করে, এই পাথরগুলো চেঁচিয়ে উঠবে। মনে পড়ে কথাটা? তাহলে যিশু, তুমি যদি রাজি না হও, অন্যকে তোমার জায়গায় রিপ্লেস করে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হবে যে তুমি তার মহিমায় অংশ নিতে পারবে না। মনে পড়ে প্রশ্নটা তোমার? মিল পাচ্ছ কিছু? পিতর, যিশু যখন শিষ্যদের পা ধুয়ে দিচ্ছিলেন, আর পিতর বলেছিল, প্রভু আপনি আমার পা ধুয়ে দেবেন। যিশু বলেছিলেন, আমি যদি তোমার পা না ধুয়ে দিই, তাহলে আমার সঙ্গে তোমার কোনো অংশ নেই। ইউ হ্যাভ নো পার্টেক উইথ। বলেছিল কথাটা? আচ্ছা, কেন বলেছিল? পিতর কি খারাপ কিছু বলেছিল? হ্যাঁ, পিতর ঠিক বলেছিল না ভুল বলেছিল? যিশু পিতরের পা হাত দিতে যাচ্ছিল, হাত পা ধুয়ে দেবে, আজ ও কিছুতেই ধুতে দেবে না। গুরু, ভিতরের কাজটা ঠিক ছিল না ভুল ছিল? তাহলে যিশু এমন কথা বললেন কেন? যিশু এমন কথা বললেন কেন? এই জায়গাটা যদি ধরতে না পারো, বিপদ আছে। বাক্য বলছে যে প্রভু যিশু রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। ঠিক আছে? তাহলে যখন তিনি আমাদেরকে সূচি করেছেন, ক্রুশের ওপর তার রক্ত ঝেলে দিয়ে আমাদের সমস্ত পাপের মোচন হয়ে গেছে। আমরা যারা তাকে বিশ্বাস করেছি, তার কাছে এসেছি, আমাদের ঈশ্বরের সঙ্গে আর কোনো শত্রুতা নেই, সব পাপের মোচন হয়ে গেছে। এবার যিশু কি বলছেন? পরবর্তীকালে পিতার বলে, ঠিক আছে প্রভু, তাহলে আমার পা না, আপনাকে চানই করে দিই। যিশু বলেছিলেন যে একবার স্নান করেছে, তার শুধু পা ধোয়ার দরকার আছে। কথাটা গুরুত্ব বোঝো? আচ্ছা, কেন পা ধুতে হয়? কি নোংরা লাগে পায়ে? ভুলভাল ভাবে চলা, ভুলভাবে চলি আমরা। অনেক লোক, আমি আবার বলছি, এটা আমরা ভুল বুঝি। সারা পৃথিবীতে অনেক বিশ্বাসী আছেন যারা পারফেক্টলি জীবনযাপন করে, জানো? হ্যাঁ, মানে অভাব কিছু, পারফেক্টলি জীবনযাপন করে, গীত সঙ্গীত এক অনুসারে ঠিকঠাক একদম। ধন্য সেই ব্যক্তি যে পাপীদের পথে, নিন্দকদের সভায়, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায়, তাহার ব্যবস্থা, এগুলো করে। এক্স্যাক্টলি আছে। এই যাদের লেখা পড়েছো, বা পরবর্তীকালে যাদের অনেক ঈশ্বরের বিশ্বাসী বা ভক্তদের প্রচুর জীবনী আছে, বায়োগ্রাফি আছে, তুমি পড়ে দেখবে এই লাইফ। তাদের কি পা ধোয়ার দরকার আছে? হ্যাঁ, আছে। আমরা ভাবি আমি যদি ঠিক ঠিক চলি তাহলে পা ধোয়ার দরকার নেই। যিশু বলছেন প্রত্যেকের পা ধোয়ার দরকার আছে। যে মানুষটা ঠিক ঠিক চলে, ভালো করে বুঝি বুঝি ব্যাপারটা, আমি ঈশ্বরের বাক্য অনুযায়ী ঠিক চলি, আমার কনসাইন্সটা এতটাই ক্লিয়ার, আমি অন্য কোনো ভুল জিনিসকে আমার মধ্যে গ্রহণ করি না, আমি সেগুলো শুনি না, সেগুলোকে ঢুকতেও দিই না, ভালো করে বুঝি। কিন্তু যে মানুষটা আমি চলে ঘুরে বেড়াচ্ছি, সেটা কি মানুষ? পুরোনো মানুষটা কিন্তু। ঠিক আছে? তাহলে পুরোনো মানুষের একটা পুরোনো সিস্টেম আছে, আমি তাকে জোর করে দাবিয়ে রেখেছি, ঈশ্বরের অনুগ্রহে আমি তাকে চাপিয়ে রেখেছি, আমি আত্মার দ্বারা চলি, এতদূর ঠিক আছে। কিন্তু ওটা বেঁচে আছে, ওটা অ্যাক্টিভেট। এবার আমি যখন পথে যাচ্ছি, তুমি বাসে উঠে সিম্পল একটা জায়গায় যাচ্ছ, একটা জায়গায় বাসে উঠেছো, তুমি একটা জায়গায় যাচ্ছ, যেতে যেতে তুমি মনে মনে প্রভু কথা ভাবতে ভাবতে যাচ্ছ, 30-40 মিনিটের জার্নি, আর বাসে দুটো লোক উঠে তোমার পাশেই বসেছে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, বলতে 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 বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে এই হচ্ছে সেই হচ্ছে, বর্তমান কালে এই হচ্ছে, কানে তো আসছে, তুমি চাইছো না। হ্যাঁ, আস্তে আস্তে এমন কিছু কথা বলছে,
যেটা সত্যি কথা বলছি, নিউজ পেপারে দিয়েছে, টেলিভিশনে দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করছে, কোন একটা ব্যক্তি কোন একটা বিষয় নিয়ে কথা বলছে। এই যে স্পার্ক গুলো তোমার মধ্যে আসছে না, হ্যাঁ, তুমি গ্রহণ করছো না, আসছে তো তোমার মধ্যে, এটাকে বলছে ডার্ট, ময়লা। তুমি যখন পথে যাও তোমার পায়ে ধুলো লাগবে, লাগবেই। তুমি যদি মনে করো আমি পথে যাবো না, বাড়িতে বসে থাকবো, ধুলো উড়ে এসে তোমার পায়ে লাগবে। ইহুদিদের সমাজকে সে সময় নিয়ম ছিল, তারা যখনই কোনো সাপারে মিলিত হতো, কোনো ভোজে যেত, পা ধুতে হতো। তাহলে পা ধোয়াটা একটা ডেফিনিট ব্যাপার। যে একবার চান করেছে, অর্থাৎ যে একবার ঈশ্বরের কাছ থেকে পাপের জন্য পরিত্রাণ পেয়ে গেছে, তার দ্বিতীয়বার সেটা নেওয়ার দরকার নেই, কিন্তু ডে ইন ডে আউট পা ধুতে হবে। তুমি যদি পা না দো, তাহলে তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার কোনো অংশ নেই, এই যে আমার কাজে তোমার কোনো পার্ট নেই। যে মহিমা ঈশ্বর আমাকে মহিমান্বিত করবেন, পিতা আমাকে মহিমান্বিত করবেন, তুমি কোনোদিন সেই মহিমার অংশ হতে পারবে না। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে যিশুকে পা ধুতে দেওয়া মানে কি করতে হবে? আমি যদি যিশুকে আমার পা ধুতে অ্যালাউ করি, আমাকে কি করতে হবে? আমার গুরু আমার পা হাত ধুয়ে কি করতে হবে আমাকে? রাজি তো অন্য বিষয়। কিভাবে রাজি হই আমরা কোনো জিনিসে? মনে মনে ঠিক করে, হ্যাঁ, ঠিক আছে, অ্যালাউ করে দিই। হ্যাঁ, আনন্দের সঙ্গে ঠিক হলো, রাজি হলো, কিন্তু ভেতরে খচখচ করবে না। হ্যাঁ, তাহলে কি রাজি হলো? কি খচখচে নিয়ে হলো? তাহলে যখন আমি রাজি হচ্ছি, ওই জায়গাটা আমি যেতে রাজি হচ্ছি, অর্থাৎ কি? এই পুরোপুরি রাজিটা কি জিনিস? তিনি ঈশ্বর হয়ে কি হলেন? তিনি মানুষ হলেন, দাসের রূপ ধারণ করলেন, এতটাই নিচে নামলেন, আমার পা ধুয়ে দিচ্ছেন। তাহলে তিনি গুরু হয়ে যদি ওই জায়গাটা যেতে পারেন, যখন এই জায়গাটা আমি পৌঁছে যাই, আমার ভাবনা দিয়ে এই জায়গাটা পৌঁছে যায়, তখন আমার কোনো কষ্ট হয় না। আমি কি করি? হ্যাঁ প্রভু, আমাকে ধুয়ে দেবো। আর তিনি কি লেখা আছে? তিনি বাক্য জলে আমাদের ধৌত করেন এভরি ডে। এই ক্লিনজেনটা আমাদের দরকার আছে, কারণ এই ফ্লেশে উত্তম কিছুই বাস করে না। যদি তুমি এই সময় সম্পূর্ণ নীরব থাকো, আবার বলছি মধ্যকার সেই কথাটা, তবে ইহুদিদের জন্য অন্য কোন স্থান থেকে মুক্তি ও উদ্ধার আসবে। তুমি যদি না পাঠ নাও, তাহলে ঈশ্বর তার কাজটা কোনো না কোনো ভাবে করিয়ে নেবেন। কিন্তু 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 তোমার জন্য যে দরজাটা খোলা ছিল, সেটা বন্ধ হয়ে যাবে। তাই প্রিয় ভাইরা, প্রকাশিত বাক্য 3:11 পদে প্রভু বলছেন, আমি শীঘ্র আসছি, তোমার যা আছে তার দৃঢ় রূপে ধারণ করো, যেন কেউ তোমার মুকুট অপহরণ না করে। তাহলে তোমার জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া, যেটা মুকুট রাখা আছে, হ্যাঁ, সেটা চুরি হয়ে যেতে পারে, পারে তো? লেখা আছে, তোমার যেটা আছে সেটা দৃঢ় রূপে ধারণ করো, কেউ যেন তোমার মুকুট চুরি করে না নিয়ে যায়। কি করে আমার মুকুটটা চুরি হতে পারে বলো তো? যখন আমার যেটা করণীয় আমি সেটা না করে অপেক্ষা করি অন্য কেউ করবে বলে, সিম্পল, আমার টাচটা তার মাথায় চলে যায়, জানো? আমরা অনেক কিছু করতে পারি, পারি না? করি। ও করে দেবো, করে দেবো, করে দেবো। আমাদের শিখতে হবে আজকে কি প্রয়োজন জানো সবচেয়ে বেশি? আজকে ঈশ্বরের প্রয়োজন অন্য যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি, কারণ আমরা এন্ড টাইম এসে গেছি। তিনি এই যুগের বিশ্বাসীদেরকে একটা বিশেষ গ্লোরি, একটা বিশেষ মহিমা দান করেছেন। ঈশ্বর এখনো নম্র হতে ইচ্ছুক, কিন্তু এমন বিশ্বাসী আছে যারা ঈশ্বরের এই অনুগ্রহ দেখে কৃতজ্ঞতায় বিস্মিত হবে। ঈশ্বর আমার জন্য এই জায়গায় নামতে পারেন, এই গ্র্যাটিটিউডটা আমাদের মধ্যে আসার কথা, আসে কি? হ্যাঁ, ঈশ্বর তো উনি তো করবেন, উনি তো ভালোবাসেন। ঈশ্বর আমাকে ভালোবাসেন, তাই আমার জন্য তিনি টু এনি এক্সটেন্ট যেতে পারেন। ঠিকই তো, পারেন তো, ভালোবাসেন তো। কিন্তু 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 আমার মধ্যে এর জন্য কোনো কৃতজ্ঞতা আছে কি? আমি তো এটা যোগ্য ছিলাম না। এতবার, এত কিছুর পরেও, এর আগে আগে যা যা ঘটনা ঘটেছে, এরপরে তো তার কাছে আমার গ্রহণযোগ্যতা নেই, আছে কি? তারপরেও তিনি আমাকে, আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে গ্রহণ করছেন।
তাই তাদের মনে কোনো আত্মতৃপ্তি না এনে বরঞ্চ এই উচ্চ সম্মানের উপলব্ধি নিয়ে বিনয়ী থাকতে হবে। ঈশ্বর চাইছেন প্রভু যিশুর যে বিনম্রতা তিনি প্রকাশ করেছেন, আমরা যেন সেটাকে আদর্শ হিসাবে মেনে চলি। দেখো, 2 পিতর 1:4 লেখা আছে, আজকে প্রভুর ভোজ আছে, আমরা যাব, লেখা আছে, আর ওই গৌরবে উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া। অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয়, এমন একটা জিনিসের পেছনে আমরা ব্যস্ত থাকি যেটা ফাইনালি থাকবে না। সেটাকে কি বলছে? এই সংসারে, এই সংসার মানে তোমার আমার সংসারের কথা বলছি না, টোটাল সিস্টেমের কথা বলছে। অভিলাষমূলক, যার মধ্যে শুধু আছে তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করতে চাও, কেন করতে চাও? শাশুড়িকে সন্তুষ্ট করতে চাও, হ্যাঁ, সিম্পল। তার মানে গিভ অ্যান্ড টেক চলতেই থাকছে, চলতেই থাকছে। এটা কি? অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয়, এটা থাকবে না। বলছে ওই গৌরবে আর উৎকর্ষে তিনি আমাদেরকে মহামূল্য অথচ মহৎ প্রতিজ্ঞা, কি প্রতিজ্ঞা? তিনি তার মহিমার অংশীদার করবেন, এই সকল আমাদের দিয়েছেন, যেন সেটার জন্য, ওটার দিকে তাকিয়ে আমরা এই বর্তমান কালের অভিলাষমূলক সংসারবাদী ক্ষয় থেকে পালিয়ে গিয়ে ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হবে। তাহলে ঈশ্বরের স্বভাব কিরকম? কিরকম স্বভাব ঈশ্বরের? তিনি নিজেকে নামালেন। কেন নামালেন বলো? তার কি প্রয়োজন ছিল? তিনি যদি না নামান, আমি তাকে ধরতে পারবো না। তিনি যদি তার উচ্চতাতেই বিলং করেন, তাহলে আমি কোনোদিন তাকে ছুতে পারবো না। তিনি আমার কাছে আমার মনের মানুষ হতে পারবেন না। কারণ যারা খেলাধুলো ভালোবাসে, ভালোবাসতো খেলাধুলো, হ্যাঁ, মেসি এসছিল না এখানে, লোকেরা কি করছিল মেসির জন্য? স্টেডিয়াম ভেঙে টুকরো করে দিয়েছে। মেসির সঙ্গে ছবি তুলবে, কি হবে মেসির সঙ্গে ছবি তুলে? স্বপ্ন। যারা ফিল্ম স্টারদের নিয়ে ভাবে তাদের কাছে ওটাও স্বপ্ন, যারা সিঙ্গারদের নিয়ে ভাবে তাদের কাছে ওটা স্বপ্ন। মানে এক একটা আইডল, এক একটা হিরো, আর তাদের সেই যোগ্যতা আছে পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড়, তার যোগ্যতা আছে, সেই যোগ্যতা সেই জায়গায় পৌঁছেছে। তা তার সঙ্গে একটা ছবি তোলার, তার সঙ্গে একবার হাত মেলানো, বিশাল ব্যাপার, তাই না? কত সিকিউরিটি গার্ড নিয়ে মাঠের মধ্যে ঘুরছে, কাউকে ভিড়তেই দিচ্ছে না। এ তো বেশি। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবে, ধরো এসে হঠাৎ করে ভারতে এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করি, সোজা নূরপুরে চলে গেছে কেয়ার বাড়িতে, বলছে আজকে কি তোমার সঙ্গে লাঞ্চ করবো। কি হবে বলো তো তোমার পাড়ায় নূরপুরে? কে? না ডোনাল্ড ট্রাম্প। কে ডোনাল্ড ট্রাম্প? না আমেরিকা নামে একটা দেশের প্রেসিডেন্ট। আর এখানে বলছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তার স্ট্যাটাসটাকে ডাউনফল করে দেন। এবার ঈশ্বর যদি ঈশ্বর হিসাবে তোমার বাড়িতে ঢুকতেন, কি হতো বলো তো? প্রথমে ডোনাল্ড ট্রাম্প যদি ফিজিক্যালি তোমার বাড়িতে আসে, যা হবে তোমার বাড়িটা প্রথমে ভেঙে ফেলে দেবে, পুরো যা আছে বাড়িটা যে অবস্থা আছে ভেঙে চুরমার করে মাঠ করে দেবে। কারণ তোমার বাড়িতে তিনি আসতে চেয়েছেন, তাহলে তার উপযুক্ত করে তোমার বাড়িটাকে আগে গড়ে তুলবে, তারপর সেখানে তিনি আসবেন। তার জন্য তোমার যেটা আছে সেটা ভেঙে চুরিয়ে উড়িয়ে দেবে। হ্যাঁ, ঈশ্বর সেটা করেন না। ঈশ্বর তোমার বাড়িতে যে অবস্থা আছে সেই অবস্থাতে ঈশ্বর আছেন, তাহলে সেই অবস্থাতে আসা যায় না। ঈশ্বর যেখানে মুভ করেন, প্রকাশিত বাক্য পড়ে দেখবেন চেরিবিয়ানরা কিভাবে তাকে নিয়ে মুভ করে, তো সেই সব নিয়ে তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। তাই ঈশ্বর কি করেন? তার ওই ঈশ্বরত্ব ছাড়লেন, কারণ ওই অবস্থা আসে না। যে কেউ আমার মুখ দেখে, মসিকে কি বলেছিলেন, সে সিজ টু এক্সিস্ট হয়ে যায়, এই লাইটের সামনে থাকা যায়। অথচ তিনি ভালোবাসেন, তিনি আমার কাছে আসতে চান। আমি কখনই তার মতো হতে পারছি না, তাহলে আমি তার কাছে সঙ্গে দেখা করতে পারি। তাহলে তিনি কি করলেন? তিনি তার ঈশ্বরত্বটা ছেড়ে দিয়ে আমার মতো হয়ে আমার কাছে এলেন। এই যে হাম্বলনেসটা, তিনি যদি এটা করতে পারেন, আমরা কে? আমাদের এত ইগো কেন, এত প্রবলেম কিসের? প্রভু দিনের পর দিন একটা জিনিস শেখাচ্ছে আমাদেরকে, কি করছে বা এখন বলছে। প্রথম যখন প্রচার হতো, আজ থেকে 100, 200, 300, 400, 500 বছর আগে, ঈশ্বরের একটা বিষয় ছিল। আর শেষকালে এসে কি হচ্ছে? ঈশ্বর বলছেন প্রচুর প্রচার হয়ে গেছে, সারা পৃথিবীতে অলমোস্ট সব মানুষের কাছে পৌঁছে গেছে ঈশ্বরের বাক্য, তাই না?
রেডিও, টেলিভিশন, এটা ওটার মাধ্যমে সব জায়গায় অলমোস্ট পৌঁছে গেছে। যে জায়গাগুলো বাকি আছে সেখানে এখন ঈশ্বর কাজ করছেন ব্যাপকভাবে। কিন্তু কি বলছেন, এই যত মানুষকে তিনি আহ্বান করেছিলেন, এখন তিনি এসছেন তাদের রিকভার করতে, আবার পুনরুদ্ধার করতে। তার মানে কি তারা কোথায় এখন? উদ্ধার পাওয়া মানুষদেরকে পুনরুদ্ধার করতে হচ্ছে কেন? কোথায় হারিয়ে গেছিল? প্রভু যিশুর রক্তে তারা মুক্তিপ্রাপ্ত, তাদেরকে তিনি আবার রিকভার করতে আসেন। কারণ তারা কি ভ্রান্তিতে চলে যাচ্ছে। কিসের দ্বারা ভ্রান্তিতে যাচ্ছে? ভুল শিক্ষা। পুরো খ্রিস্টানিটিটা তাড়ি মেশানো শিক্ষা। যিশু বারবার বলছেন, আর তোমরা ফরিসি শুদ্ধুকীদের তাড়ি থেকে সাবধান থাকো। ফরিসি শুদ্ধুকি কারা? যারা রিলিজিয়াস, যারা ধর্ম পালন করে, ধর্মীয় বিষয় নিয়ে থাকে, তাদের শিক্ষা থেকে বেরিয়ে আসতে বলছি। যিশু যদি বলে থাকেন তুমি আমি কে? আজকে যখন লিঙ্কটা পাঠিয়েছিলাম তখন পাঠিয়েছিলাম 1 পিতর 4:13। বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হইতেছ সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো। তাহলে কখন পুরো ব্যাপারটা হবে? আজকে যে তোমায় দুঃখ দিচ্ছে, যে তোমায় কষ্ট দিচ্ছে, বিপক্ষে শয়তানের এজেন্ট হিসেবে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন। কখন দেবে বলো তো? কালকেই দিয়ে দেবে। ঈশ্বর তাকে সময় দিচ্ছে, সেও মনে পরিবর্তন আসতে পারে। কিন্তু মনে রাখবে, সে কিন্তু পার পাবে না। প্রতিফল ঈশ্বর দেবেন কখন? তার দ্বিতীয় আগমনের সময় বেছে বেছে প্রতিফল দেবেন। 1 পিতর 5:1 এরম বলছে, অতএব তোমাদের মধ্যে যে প্রাচীন বর্গ আছেন তাহাদিওকে আমি সহপ্রাচীন, পিতর লিখছে, তাহাদিওকে আমিও ইকুয়ালি বুড়ো, সহপ্রাচীন, খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী এবং প্রকাশিতব্য ভাবি প্রতাপের সহভাগী আমি। অদ্ভুত কথাটা। খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী আমি, ঠিক আছে, এতদূর মানা যাচ্ছে। কারণ খ্রিস্ট যে দুঃখ ভোগের মধ্যে গেছে পিতরের জীবনে, ইকুয়ালি পিতর দুঃখ ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু বলছে ভাবি প্রতাপের সহভাগী, যে প্রতাপটা এখন আসেনি, ও সেটাকে অলরেডি গ্যাপ করে ফেলেছে, সেটাও সহভাগী আমি তোমাদেরকে বিনতি করছি। পিতর ওই পজিশনে কি বলছে? মন্ডলীকে বলছে আমি তোমাদের বিনতি করছি। পৌলের লেখা কখনো কখনো পড়ে দেখবে আমি তোমাদেরকে বিনতি করছি। কেন বলো বিনতি করছে? অর্ডার করা উচিত ছিল, তাই না? পিতরকে মন্ডলী প্রদান করে রেখেছেন যিশু। পৌলকে অন্যতম একটা স্থপতি, তারা কি বলবেন? আদেশ করবেন। তারা কি করছেন? কোত্থেকে শিখেছে বলো এইগুলো? কলসীয় 1:12 পৌল বলছেন, আর পিতার ধন্যবাদ করো যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশীদার হইবার উপযুক্ত করিয়াছেন। দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশীদার। পবিত্রগণের অধিকারটা কোথায় বলতো? আর ঈশ্বর লেখা আছে তিনি যখন প্রকাশিত হবেন তোমরাও তার সহিত সব প্রতাপে প্রকাশিত হবে, লেখা আছে। হ্যাঁ, ওই পবিত্রগণের অধিকারের অংশীদার, পার্টেকার। আজকে যদি তুমি তার কাজে অংশ না নাও, তাহলে ওই প্রতাপের দিনে ওই প্রতাপের অংশীত হতে পারবে না। পারবে? প্রভু ধন্যবাদ দিই, আজকে প্রভুর ভোজ আছে, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আমাদের সামনে আমাদের হৃদয় চক্ষুকে তুমি আরো একবার খুলে দাও প্রভু, আমরা যেটা দেখতে পারি তোমার নিড গুলো প্রভু। যে সমস্ত জায়গায় প্রভু তুমি দেখাচ্ছ যে তোমার আমাদেরকে প্রয়োজন আছে, আমরা যেন কোনোভাবে কোনো দ্বিধাগ্রস্ত না হই, কোনো কার্পণ্য না করি প্রভু, কিন্তু যখন যেভাবে সুযোগ পাই আমরা জানো তোমার সেবা কাজে নিজেদেরকে ব্যবহার করতে পারি। কারণ এই দিনের জন্যই, যেভাবে মর্দকা ইস্টেরকে বলেছিল কি জানি এই দিনের জন্যই তুমি আজকে এই পথটা পেয়েছো কিনা, আজকে আমার এই পজিশন, আজকে আমার এই জায়গা এই দিনটার জন্যই, সেই মানুষটার জন্য বা সেই ব্যক্তিবর্গের জন্য আজকে আমাকে ঈশ্বর এই জায়গায় তুলেছেন কিনা আমি তো জানি না। তাই যখন যেভাবে সুযোগ পাই আমি যেন পবিত্রগণের, আমরা প্রত্যেকে যেন যেভাবে সুযোগ পাই সেভাবে সেটাকে সদ্ব্যবহার করি,
যেন প্রভু যিশু কাজের অংশীদার হতে পারি। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু। এখন আমরা তোমার সেই ভোজে যা তুমি আমাদের জন্য শরণার্থে রেখে গেছো প্রভু, সেখানে অংশগ্রহণ করব। আমরা পরস্পরের সঙ্গে সহভাগিতায় যাব প্রভু, এবং পবিত্র আত্মা আমাদেরকে এই বিষয়ে পরিচালিত করুন। এর মধ্যে দিয়ে আমরা যেন তোমার উপাদানে সমৃদ্ধ হতে পারি, তোমার বৈশিষ্ট্যগুলো যেন আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। গৌরব, প্রশংসা, ধন্যবাদ, সমাদর তোমারই হোক। যিশু নামে প্রার্থনা চাই, আমেন।